এইবার একবারে ঠিক আছে, একবারে জায়গা মতো ধরা গেছে ফুড ব্লগাররা। দর্শক, আমরা সকলেই জানি যে ফুড ব্লগারদের কাম কি ভাই। তারা একটা যে কোনো একটা রেস্টুরেন্ট থেকে ওপেন হওয়ার পর কি করে, রেস্টুরেন্ট কর্তৃপক্ষ তাদেরকে নেওয়ার পর তাদের হাতে কিছু টাকা ধরা হয়, আর তারা ওই রেস্টুরেন্টের খাবার খেয়ে তাকে বলে ভালো, অনেক ভালো। বিভিন্ন মানুষ যারা তাদেরকে ফলো করে তারা আবার সেই রেস্টুরেন্টে খেতে যায়। আমি জানি না কেন মানুষ ফুড রিভিউয়ারদের কথা শুনে বা ফুড ব্লগারদের কথা শুনে এক এক রেস্টুরেন্টে খেতে যায়। আসলে তারা মূলত ফুড ব্লগাররা যে বেশিরভাগ ফুড ব্লগার, সকল ফুড ব্লগার না কিন্তু বেশিরভাগ ফুড ব্লগার যা করে আর কি, তারা কি করে, একটা রেস্টুরেন্টে যে খাবারটা খায় সেই খাবারের রিভিউ তো দেয় না, উল্টা তারা সেই রিভিউ দেওয়ার কারণে তাদেরকে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ টাকা দেয়। আর যখন আপনি এক জায়গা থেকে টাকা নেবেন তাদের সম্পর্কে অবশ্যই আপনাকে ভালো বলতে হবে। যখন ধরেন আপনি কোনো একটা প্রতিষ্ঠানে গেলেন, তারপর সেই প্রতিষ্ঠান যখন আপনাকে টাকা দেবে অবশ্যই আপনি ওই প্রতিষ্ঠানের হয়েই কাজ করবেন। তখনকার জন্য ওই রিভিউটা দেওয়ার জন্য কিন্তু আপনি ওদের সেলসম্যান জাতীয় একজন, আপনি ওদের কর্মচারী হয়ে গেলেন। যখন আপনি ওদের কর্মচারী হলেন অবশ্যই আপনার বসের কথা আপনাকে মানতে হবে, অবশ্যই রেস্টুরেন্টকে ভালো বলতে হবে, খাবারকে ভালো বলতে হবে, তাহলেই তাদের রেস্টুরেন্টে কাস্টমার যাবে। আর মূলত রেস্টুরেন্ট কর্তৃপক্ষরা চাই এটা। কিন্তু আপনি যে রেস্টুরেন্টের খাবার খাচ্ছেন সেটা কতটুকু ভালো? হ্যাঁ, হয়তো টেস্ট ভালো হইতে পারে, সচরাচর কোন রেস্টুরেন্টের খাবার এত সহজে টেস্ট খারাপ হয় না, টেস্ট ভালো, এটা খুব স্বাভাবিক। কিন্তু আপনারা যে বলছেন ভাই রেস্টুরেন্টের অবস্থাটাও দেখেন, এই ঘটনাটি ঘটে ভোক্তা অধিদপ্তরের যখন অভিযান চালায় তখন সরাসরি ওইখানে ফুড ব্লগারদের পায় এবং ফুড ব্লগার রিভিউ দেয় ভালো, তখন তার সামনেই সেই রেস্টুরেন্টে অভিযান চালিয়ে দেখে রেস্টুরেন্টের পরিবেশ এত খারাপ, যেখানে খাবার রান্না করছে সেটার অবস্থা খুবই খারাপ। এই জন্য তাদেরকে প্রশ্নবিদ্ধ করে এবং সেই লোক বা ফুড ব্লগারটা বলেও সেদিন সে শেখার যায় যে তারা টাকা নিয়ে পেড রিভিউ করে। তো সকল ফুড ব্লগাররা এক না, এখন তাদের উচিত অবশ্যই পেড রিভিউ করলেও সবকিছু যাচাই বাছাই করে করুক। আর আমাদের মতে পেড রিভিউ করার কোনো দরকার নাই ভাই। তুমি যে কোনো একটা রেস্টুরেন্টে যাই, সেই রেস্টুরেন্ট নিজের বিল দিয়ে খাও, খাওয়ার যে ভিডিওটা দিবে ওইটা দিয়ে তো তোমার ওইটা ইনকাম হবেই। কেন নিতে হয়? যখন তুমি ওই রেস্টুরেন্ট থেকে কোনো টাকা নিবে না তখন ফুড ব্লগাররা যেটা খাবে অনেস্ট ভাবে সেটা রিভিউ দিতে পারবে, ভালো হলেও ভালো, খারাপ হলে খারাপ, এইভাবে করতে হবে। আর তারা কি করে ভাই, আর বিভিন্ন এখন বর্তমানে যে যুগ এটা হচ্ছে আধুনিক যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ। এইখানে যার যত বেশি ফলোয়ার তাকেই মানুষ বিভিন্নভাবে কায়দা করে কৌশল করে তাকে দিয়ে প্রমোশনের কাজ চালায়। কারণ জানে মানুষ যাকে বেশি ফলো করবে ওর বেশি ফলো, আর ওকে বেশি মানুষ দেখছে, মানে ওকে দিয়ে যদি আমি একটা কাজ করি আমার এই প্রোডাক্টটা বেশি সেল হবে। এইরকম করেই বর্তমানে বাংলাদেশের 12টা বাজিয়ে ফেলছে। তাই প্রত্যেকটা ফুড ব্লগারের এটা উচিত যে নিজেদের জায়গা থেকে সতর্কতা করা, তাদের ফলোয়ারকে সতর্কতা করা। আর আমরা মানুষ খুবই বোকা, একজন সেলিব্রিটি বা যে কোনো বড় কোনো সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা যাই বলে আমরা তাই মান্য চলি। এটা হচ্ছে বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় বোকামি, এটা করা যাবে না। আপনি সতর্ক হন, আপনার পাশের জনকে সতর্ক করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।